মনি অমাবস্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটা মানুষ চান এই দিনটাতে একটু বিভিন্ন গঙ্গা স্নান করতে, পুজো দিতে, পরিবারের মঙ্গল কামনায়, নিজের মঙ্গল কামনায়, এবং যেমনটা প্রত্যেকে মনে করে যে এই স্নানটা মানেই পাপ কিছুটা কমে গেল। কি মনে হয় আজকে প্রয়াগরাজে যে ঘটনা ঘটেছে, এত বড় একটা ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে 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 ঘটনা, সেই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে মৌনী অমাবস্যার অন্য একটা গুরুত্ব আছে। পূর্বপুরুষের প্রতি একটা জল দেওয়ার একটা ব্যাপার আছে, এবং সেই সঙ্গে আর পুণ্য স্নানের একটা ব্যাপার আছে। যেটা প্রয়াগরাজে হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু বিষয়টা যেভাবে দেখানো হচ্ছে, রাজনৈতিক ক্ষেত্রে যেভাবে দেখানো হচ্ছে, আসলে হ্যাঁ ঘটনাটা ঘটেছে যেখানে ধরা হচ্ছিল যে 4 কোটি 5 কোটি লোক যাবে, সেখানে মোর দ্যান 11 কোটি লোক গিয়ে সেখানে উপস্থিত হয়েছে। ক্যাপাসিটির বাইরে গিয়ে 15 কোটি মানুষ স্নান করেছে। হ্যাঁ 15 কোটি। আপনার কাছে আরও পারফেক্ট তথ্যটা রয়েছে যে একটা শহরে যেখানে জনসংখ্যা কয়েক লাখে, কোটিতেও নয়, আর যত বড়ই আপনি জায়গাটা করুন, সেখানে 15 কোটি লোক সেখানে স্নান করতে যাচ্ছেন। যদ্দূর আমি নিজে গেছি, কুম্ভ আমার প্রথম দিন স্নান হয়ে গেছে, মকর সংক্রান্তির দিন স্নান করেছি। তো মোট এদিকে 12 দিনে আমি স্নান করেছি, একই দিনে আমিও স্নান করেছি। আমরা মহাকুম্ভে ছিলাম, আমি এবং মধুকল্পিতা আমাদের প্রতিনিধি দুজন একসঙ্গে গিয়েছিলাম। মহাকুম্ভের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই, কোনো কথা নেই। এনডিআরএফ রয়েছে, এনএসজি রয়েছে, আমরা আইটিবিপি দেখতে পাচ্ছি, জল পুলিশ দেখতে পাচ্ছি, একাধিক ব্যবস্থা। আমি দেবুদার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটা মনোরম জায়গায় দাঁড়িয়ে রয়েছি। দেবুদা, এই মুহূর্তে এই গঙ্গারতির ব্যবস্থা করা হয়েছে। প্রতি পূর্ণ লগ্নে এই গঙ্গারতি হয়, এবং আরতি বন্দনা এটা শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেনারসের যে ছবি, সেই ছবি দেখার পর যে কলকাতায় এক টুকরো বেনারস কেন থাকবে না, এই মুহূর্তে ব্যবস্থা, সাধারণ মানুষ আসছেন, ভিড় জমাচ্ছেন। কি মনে হয়, কি বলবেন? দেখুন, প্রয়াগরাজে যে ঘটনাটা ঘটলো খুবই দুঃখজনক। যারা পুণ্যার্জন করতে গেলেন, কিন্তু আমরা দেখতে পেলাম কিছু মানুষের মারা গেলেন, পদপিষ্ট হলেন, আহত হলেন। খুবই দুঃখজনক ঘটনা, যারা পুণ্যার্জন করতে গিয়ে হলেন। দেখুন, আমরা যদি পুরো ব্যাপারটাকে দেখি, প্রচুর মানুষ ওখানে সমাগম হলো। সেই পরিমাণ কি সেই ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? আমরা তো এখানে গঙ্গাসাগর করা হলো, কোনো মানুষের গায়ে কি একটা আঁচড় অবধি লেগেছে? আমরা চাই না। এই প্রশ্ন করতেই পারেন, আপনি কি মহাকুম্ভ গিয়েছিলেন? না, যাইনি। দেখুন, আমরা তো আমাদের একদম দেখতে পাচ্ছি, আমরা দেখছি এনডিআরএফ, এনএসজি প্রত্যেকেই। নিশ্চয়ই। দেখুন, আপনি বলছেন মনে করুন 10 কোটি লোক এসে, আপনার কথাই 10 কোটি 15 কোটি লোক বলছি। উত্তরপ্রদেশ সরকার বলছে 15 কোটি। ঠিক আছে, 15 কোটি। তাহলে 15 কোটি লোকের পেছনে যদি 100 জন লোকের পেছনে একটাও যদি নিরাপত্তা রক্ষী হয়, তাহলে কতজন হয়? 1.5 লক্ষ। 1.5 লক্ষ কি নিরাপত্তা রক্ষী ছিল? আরো বেশি। আপনি তো অঙ্ককে ভুলিয়ে দিচ্ছেন। একটা মানুষ দাঁড় করার জন্য কত বর্গফুট জায়গার প্রয়োজন হয়? একটা রাজ্যে 10 কোটি মানুষ থাকে না, সেখানে একটা 10 কোটি মানুষ একটা জায়গায়, একটা অঙ্কশাস্ত্রকে ভুলিয়ে যায় না, পরিসংখ্যানকে ভুলিয়ে দেওয়া যায় না। একটা রাস্তায় দাঁড়ানোর জন্য, একটা জায়গায় দাঁড়ানোর জন্য, আমি এখানে যদি বলি 1000 লোক দাঁড়িয়ে থাকবে, এটা অবিশ্বাস্য ব্যাপার। দেখুন, যারা মার্কেটিং করছে, বাণিজ্য করছে, তারা করুক। আপনি এটা মহাকুম্ভ নিয়ে এটা বলতে পারেন না। আমি আজকে তর্ক এক মিনিট মহাকুম্ভ নিয়ে আমরা দেখলাম কংগ্রেস মল্লিকার্জুন খাড়গে তিনিও বললেন যে এই স্নান করলে কি সব পাপ ধুয়ে যায়, মানে সনাতনকে ছোট করা হচ্ছে কি কোথাও? আমরা এটাও দেখলাম যে বিভিন্ন জায়গায় নানান রকম আঁকাবাঁকা কথা বলা হচ্ছে, যে আগুন একদিন আমরা অগ্নিসংযোগ হয়েছিল, আমরা দেখতে পেলাম যে আগুন লেগে গিয়েছিল একটা জায়গায়। সেটা নিয়ে এখানকার এই রাজ্যের একজন আইনজীবী, সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনিও বললেন অগ্নিদেবতা কোথায় গেল মহাকুম্ভে আগুন নেভানোর জন্য। তো এই আঁকামাকা টেরা কথা কেন বলা হচ্ছে? বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে রাজনৈতিক ফসল তোলার চেষ্টা হচ্ছে, এখানে আর কিছুই নয়। কোনো একটা জায়গায় কুম্ভে মানুষ মনে করে স্নান করার জন্য, যেখানে আমাদের এই গঙ্গাসাগরের মতো বিরাট, মানে গঙ্গাসাগরে মকর সংক্রান্তি স্নান হয়, সেখানে মোটামুটি 3 কোটি 4 কোটি লোক স্নান করে। কিন্তু এই জায়গাটা যেটা টেম্পোরারি, তুমি গিয়ে দেখেছো যে একটা টেম্পোরারি টাউনশিপ তৈরি করা হয়েছে 12 কিলোমিটার এদিকে, 12 কিলোমিটার ওদিকে, মানে দুপাড়ে। সেখানে যদি হঠাৎ করে মানে 4 কোটি 5 কোটি লোকের জায়গায় যদি 15 কোটি লোক যায়,
এবার কি আছে, তাও কি রেল বন্ধ করে দেওয়া আছে, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে ঢোকার। আমি যেটুকু দেখলাম রিপোর্টে যে দুর্ঘটনা এমনি লোক গিয়েছে বলে দুর্ঘটনা হয়ে গিয়েছে তা নয়, কয়েকজন লোক তারা যে গার্ডরেল দেওয়া ছিল, যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে যেতে চান এবং যখনই ব্যারিকেড ভেঙে নিয়ম ভেঙে যেতে চান তখনই ঘটে দুর্ঘটনা। অর্থাৎ নিয়ম না মানলে যে এই ঘটনা ঘটে সেটা আরও একবার প্রমাণ করে দিল। আমরা এই মহাকুম্ভে গিয়ে আমি সন্তু ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম সেখানকার ডিএম, এসপি এবং ডিজিপির সঙ্গে। তারা যেটুকু বলেছিলেন যে নিয়ম মানতে হবে, ব্যারিকেড মানতে হবে, সিসিটিভিতে নজরদারি চলছে, এনএসজি পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছিল, সেই ছবিও আমরা দেখেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঘটনা ঘটেছে অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা যে নেওয়া হয়েছে সেই ছবি আমরা দেখতে পেলাম। এবং সঙ্গে সঙ্গে সকালের এই ঘটনা যখন এর মধ্যরাতে এই ঘটনা ঘটছে, ভোরবেলার সঙ্গে সঙ্গে সকাল যখন হচ্ছে সকালের মধ্যে কিন্তু আবারও পুণ্যস্নান শুরু হয়েছিল। আমরা একটি বক্তব্য শোনানোর চেষ্টা করব যেখানে সাধু সন্তরা স্নান করতে আসছেন, আখড়ার মহারাজরা স্নান করতে আসছেন, সেখানেও কিন্তু তারা বলছেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং খুব সুন্দর ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করব। এবং ছবিগুলো দেখুন, এটা মহাকুম্ভের ছবি, 144 বছর পর মহাকুম্ভ এবং সেই মহাকুম্ভে মণি অমাবস্যার যে মাহাত্ম্য, মাঘের প্রথম অমাবস্যা মণি অমাবস্যা। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দিদি নমস্কার, এই গঙ্গা পাড়ে বসে রয়েছেন, ইচ্ছা করছে মহাকুম্ভ একবার ঘুরে আসতে? 100 বার। হ্যাঁ, যাবেন? যাবো তো নিশ্চয়। কবে যাবেন? দেখি আবার কবে ভাগ্যে হয়। মানে মহাকুম্ভ যাওয়াটা ভাগ্যের উপর নির্ভর। 100 বার। দিদি কি বলবেন? যেতে ইচ্ছা করছে মহাকুম্ভ? 100 বার যেতে ইচ্ছা করছে, কিন্তু যেতে পারবো কি করে, কপালে না থাকলে হবে না। এই যে ঠাকুরের এটাই সনাতন, এটাই মানুষের ভালোবাসা। আমি কারো তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলি, দাদা কি মনে হচ্ছে? গঙ্গা পাড়ে বসে রয়েছেন, ইচ্ছা করছে গঙ্গা ধরে ধরে মহাকুম্ভ চলে যায়? একদম 100% অবশ্যই যাবেন? অবশ্যই যেতে ইচ্ছা করছে। যেতে ইচ্ছা করছে। Yes. এটাই সনাতন, এটাই মানুষের আবেগ। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি এই মুহূর্তে প্রয়াগরাজ থেকে প্রদীপ বাবু রয়েছেন, বাঙালি পুণ্যার্থী, প্রয়াগরাজে গিয়েছেন। প্রদীপ বাবু, আমি প্রথমেই জানতে চাইবো আপনারা কেমন রয়েছেন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? আর পুণ্যস্নান তো শুরু হয়ে গিয়েছে, পুণ্যস্নান আপনি করেছেন? নমস্কার। এখানে তো আমরা তো প্রস্তুত গেছি প্রদীপ বাবু, প্রচুর পরিমাণে। এখানে প্রচুর আমরা কাল থেকে, ঠিক আছে, মানে এত জনসমাগম আগে কখন দেখি না। এবং বিভিন্ন করছেন। হ্যালো, প্রচুর মানুষের শোনা যাচ্ছে, আপনি বলুন। কাল থেকে আপনি বলুন প্রদীপ বাবু। জনসমুদ্র আমি কখনোই আগে দেখিনি। আমি বিভিন্ন মেলায় গিয়েছিলাম, কিন্তু এতটা পরিমাণে যে ভিড় হবে সেটা আমারও ধারণা ছিল না। এবং জনগণ কি বলবো, সবাই মোটামুটি মতো যাচ্ছে, তাই হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। তার মধ্যে ছোটখাটো একটু ভিড় হয়েছে, ঠিক আছে। এবং সকাল সন্ধ্যে অনবরত লোক আসছে, কোথা থেকে আসছে। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? আবার রয়েছে। আমি ভালো এবং সুস্থ, মা গঙ্গার আশীর্বাদে আছি। হ্যাঁ, আমি ভালো আছি, মা গঙ্গার আশীর্বাদে আমাকে সুস্থ রেখেছে এবং মেলাকে ভালোভাবে আমি ঘুরেছি। একদম প্রত্যেকেই বলছেন হর হর গঙ্গে, হর হর গঙ্গে। একদমই প্রদীপ বাবু, এই মুহূর্তে প্রত্যেকেই মহাকুম্ভ থেকে বলছেন হর হর গঙ্গে, হর হর মহাদেব। অর্থাৎ মহাকুম্ভ যাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, অনেক মানুষই এখানে বলছেন। এই মুহূর্তে আপনি গিয়েছেন, গোটা বাংলার মানুষ আপনাকে শুনছে, কি বলবেন? প্রত্যেকে যাওয়া উচিত? আমি সবাইকে বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতন ধর্মের জয় হোক এবং এত লক্ষ লক্ষ লাখ লাখ কোটি কোটি পুণ্যার্থী আসছে, সবার মঙ্গল করুন। হর হর গঙ্গে। বেশ অসংখ্য ধন্যবাদ, হর হর গঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।